মানুষ কখনোই পাহাড়ে হুঁচট খায় না। হুঁচট খায় ছোট ছোট পাথরে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই আমরা পড়ে যাই। জীবনের মতোই সম্পর্কর পথও এমনই। একটি সম্পর্ক, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক, কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে, অবহেলা বা না বলা কথার ভিতরে জমে থাকা কষ্ট, কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তাই খোলা থাকে না। বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্রই সমাধান। আমরা অনেক সময় ভাবি, এত ছোট একটা বিষয়, এতটাই রাগ করলো কেন? কিন্তু এই ছোট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটাই বাক্য তার মনে অনেক গভীর কথা তৈরি করছে। একটি আঘাতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না। কত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গাটা আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার, সময় মতো একটি মেসেজ, ক্লান্ত দিনের এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা। এই ছোট ছোট কাজগুলি জীবনের বন্ধন গড়ে তোলে। সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা, তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, কথায় গুরুত্ব দেওয়া, এগুলি হচ্ছে একটি সম্পর্কের মেরুদণ্ড। শেষ কথায় বলা যায়, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তো শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্ন করা উচিত। কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুনসুটিতেই। একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সম্পর্কের ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যায়। কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার উপর, বিতর্কের উপর নয়। আমি সবশেষে একটাই কথা বলতে চাই, দিন শেষে সবার কথা বলার আর শোনার কেউ থাকুক। কারণ সময় না দিলে পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। তাই সময় থাকতে সব ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন, জীবনে সুখী হতে পারবেন।